গেল ফেব্রুয়ারিতে ইউক্রেনে সেনা পাঠানোর সম্ভাবনা নিয়ে বেফাঁস মন্তব্য করে বসেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখো। জবাবে চটে বসে পুরো ইউরোপ, সেই সঙ্গে মরিয়া হয়ে যায় রাশিয়া। এই রেশ এখনও কাটেনি। ফ্রান্সের আর্মড ফোর্সের মন্ত্রী সাবেস্তিয়ান লেকর্নুকে আবারও সতর্ক করেন রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রী সের্গেই শোইগু। 1 ঘণ্টার ফোনালাপে তিনি বলেন, ইউক্রেনে সেনা পাঠানো হলে সমস্যা আরও বাড়বে। এর আগেও মস্কো জানায় ইউক্রেনে পশ্চিমাদের সেনা আর সমরাস্ত্র রাশিয়ার প্রধান লক্ষ্য হবে। যদিও এই দুই পক্ষের আলোচনার বিষয়বস্তুতে ইউক্রেন রাশিয়ার শান্তি চুক্তি নিয়েও আলোচনা হয়েছে বলে জানিয়েছে ক্রেমলিন। এদিকে ইউক্রেনে যুদ্ধ পরিচালনার জন্য রাশিয়া চলতি বছরের মাত্র 3 মাসে 1 লাখ নতুন সেনা নিয়োগ দিয়েছে। এই অবস্থায় ন্যাটো প্রধান জেন্স স্টলটেনবার্গ বলছেন, স্বেচ্ছাসেবীদের দেয়া সমরাস্ত্র নয়, ইউক্রেনের জন্য পশ্চিমাদের নিরবচ্ছিন্ন অস্ত্র সহায়তা থাকতে হবে। ব্রাসেলসে ন্যাটো সদস্য দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে তিনি বলেন, ন্যাটো ইউক্রেনকে বহুমুখী সহায়তা দিবে, যা ইউক্রেন কয়েক বছর পর্যন্ত ব্যবহার করতে পারবে। All allies agree on the need to support Ukraine in this critical moment. There is a unity of purpose. Today, allies have agreed to move forward with planning for a greater NATO role in coordinating security assistance and training. রয়টার্স বলছে, ইউক্রেনের জন্য $10,000 কোটি 5 বছর মেয়াদী সামরিক সহায়তার পরিকল্পনা করছে ন্যাটো। তবে এই বিষয়ে বিস্তারিত জানাননি ন্যাটো প্রধান। ঈশিতা ব্রহ্ম, এখন বিশ্ব। Lily Honey Face Wash. Lily, always be beautiful.